কবিতা বণিক মা শিলিগুড়ি থেকে বলছেন, সংঘের প্রতি সবার ভালোবাসা আকাঙ্ক্ষা তৈরি হবে কিভাবে? সঙ্গে ঠাকুর মহারাজ উপস্থিত থাকেন, এই বোধটাই আসছে না কেন আমাদের? খুব সত্যি প্রশ্ন, একদম সঠিক, আমারও প্রাণের প্রশ্ন এটা। ঠাকুর মহারাজ নিজের মুখে যেখানে বলছেন যে ৩ জন ভক্ত শিষ্য থাকলে আমি সেখানে উপস্থিত থাকি, তাহলে আমাদের মধ্যে মহারাজ সেই বোধটা তৈরি হচ্ছে না কেন? কিছুতেই। কিসের ভালোবাসা, কিসের আমাদের টান যে আমরা সঙ্গমুখী হতে পারছি না? মহারাজ যদি দয়া করে একটু আমাদের বলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তুলসীদাস জি একটা কথা লিখছে, কি লিখছেন জানেন? যেরকম জ্বর হলে খাবার রুচি থাকে না, মানে খাবার জিনিস ভালো লাগে না, এইরকম যাদের মানে পাপ ক্ষয় হয়নি এখনো, তাদেরকে ভগবানের কথা ভালো লাগে না, গুরু কথা ভালো লাগে না। ওইরকম ঠাকুরের কাছে নিরন্তর প্রার্থনা করতে হবে, সকাল সন্ধ্যা অবশ্যই প্রার্থনা করতে হবে, ঠাকুর আমাকে এই অমানুষ ভাব থেকে, পশু ভাব থেকে আমাকে মুক্ত করে তোমার ভাব প্রদান করো, যাতে তোমাকে সত্যি সত্যি আমি সঙ্গে উপলব্ধি করতে পারি। এই যে সঙ্গে যে আমরা প্রার্থনা করি, কত সুন্দর প্রার্থনা যেগুলো হয়, দাসের প্রার্থনা পূর্ণ করো ভগবান, বা এইরকম যারা যেগুলো করি, সত্যি সত্যি তার মধ্যে ভব সাগর তারণ কারণ ইত্যাদি ইত্যাদি যেগুলো করি, সত্যি সত্যি তার অর্থ যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখবেন তাতে খুব আনন্দ পাওয়া যাবে। আর সত্যি সত্যি ঠাকুরকে আমরা যে, ঠাকুরের সঙ্গে যে আমরা কথাবার্তা বলছি, যে এই যে একটা বোঝা হচ্ছে, ভব সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে, এ কাকে বলা হচ্ছে? গুরুদেবকে বলা হচ্ছে। মানে সাক্ষাৎ গুরুদেব আছেন, আর গুরুদেবকে আমি প্রার্থনা করছি, এই কথাটা, এই ভাবটা যদি আমাদের মধ্যে আসে তা অবশ্যই। কিন্তু আমি বেশিরভাগ সঙ্গে দেখি, দু একজন প্রার্থনা করে, বাকি সব গল্প করছে বা মোবাইল দেখছে বা এইসব অন্য ভাবে মগ্ন আছে, সেই হলে তো কোনোদিনই আসবে না। সেই যে যে ঠাকুরের প্রার্থনা গুলো হয়, সেটা যদি সত্যি সত্যি আমরা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর সত্যি সত্যি তোমার ভাবটা আমাকে প্রদান করো, এই যে আমাদের মধ্যে এই চঞ্চলতা, এইগুলো যাতে দূর করো, ঠাকুরকে প্রার্থনা করলে ঠাকুর নিশ্চয়, যদি সদ ইচ্ছা হয়, ঠাকুর পূরণ করে। জয় গুরু। জয় গুরু।